আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? জি। আসসালামু আলাইকুম আঙ্কেল। চাচি, সবকিছু তো ঠিকঠাক মতো গুছাই ফেললাম, কিন্তু পাত্রপক্ষ তো এখন আসতেছে না। ওনারা তো ফোন দিয়ে কইলো যে ওনারা আইতাছে। চাচি, তোমার লগে এবার মিথ্যা কথা কয় নাই তো? মানে ধরো তোমার কইলো যে আমরা আইতাছি, কিন্তু এখন যদি না হে, বিয়া যদি ভাঙা যায়? আরে না, এই কথা কব কিনে চিটিং করবো না। তাকে পুরা নিয়ে আইতাছে, এটা হলো আমার লগে কথা। ঠিক আছে, না করলেই ভালো। আর কখন দেখি ওরে বিট্টু, শ্যাম, এই তাড়াতাড়ি বাইরে বেলা গেল কা তাড়াতাড়ি। হ্যাঁ চলো। এত দেরি হলো গাইতে? আবা তুমি কোন জায়গায় নিয়ে গেছো? পার্টি কেমন না কেমন দেখতে কিরকম একটু বাউটো হয়ে যাওয়ার লাগবো না? আর তোমার কতবার কইছি যে আমি এখন বিয়ে শাদী করুম না, তুমি বাতি দেখাই দিয়ে আসো। এই সপ্তাহ চলবার লাভ হবো না। পাত্রী দেখতে দেখতে পরে 20টা দেখাইছি। আজকে যে পাত্রী দেখামো, এই পাত্রী দেখে যদি তোর পছন্দ না হয় তাইলে তোর কপাল আর বিয়ে নাই, বুঝছস? আব্বা একটা কাজ করো, এখন আমার বিয়ে না দিয়া তুমি বিয়ে করো। হ্যাঁ এইটা তুই কি করলি? ঠিকই তো বললাম, মা এই কত বছর আগে মারা গেছে, তুমি এখন বিয়ে করো নাই, তুমি একটা বিয়ে করো তারপরে আমার চিন্তা করো। আরে না না, আমি যদি বিয়ে করতাম সেটা তুই ছোট থাকতেই করা হারতাম। এখন আর আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। এখন আমার ইচ্ছা হইলো তোর আমি সুন্দর একটা মেয়ে নিয়ে বিয়ে করাবো, এইটা হলো আমার ইচ্ছা, বুঝাই? আঙ্কেল আপনি একটু বোঝার চেষ্টা করেন, ও এখন বিয়ে তো করতে রাজি হইতেছে না, আর কয়দিন পরে ওর বিয়েটা করা। হ্যাঁ ঠিকই তো বলছে। আমি কিন্তু একবার কইছি আজকে যে পাত্রী দেখবো, এই পাত্রী দেখে যদি তোর পছন্দ না হয় আর তুই যদি বিয়ে না করো তাহলে তোর কপাল আর বিয়ে না। আচ্ছা ঠিক আছে লোক। আচ্ছা ঠিক আছে, চল চল। টাকা পয়সা খরচ করি আমি। ওনারাই কি পাত্রপক্ষ? ওনারাই তো, উল্টো হইলো পুরার বাপ আমার লগে কথা কইছিল। চাচি, আমি তাহলে ঘর থেকে পড়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? জি জি। বহেন বসে একটু বহেন। রাস্তায় শুনশুনে তো আইতে যে না, রাস্তাঘাটে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, তবে সমস্যা হঠাৎ করে 12 বছর পরে আমার বুকের মধ্যে একটা নতুন ফাগুনের ভাব উদয় হয়েছে। বসন্তের কোকিল এখন আমার কাছেই। বাহ, কি সুন্দর। কই বিয়াই মেয়েটার একটু আনেন, আপনার একটু দেখি। ভাই কি কইলেন? আচ্ছা আনতাছি। লাবণ্য, হ্যাঁ চাচি। পরে নিয়ে আয়। ভাই শরবত খান। No, 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 no. খাবো? বল লাবণ্য। খাও। আর খাবেন না? খাইতে ইচ্ছা করে কিন্তু যাইতে ইচ্ছা করে না। না গেলে চল। ভাই যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে করেন। ও মামুনি, এই ঘুমটা একটু নামাও তো মামুনি। জি আঙ্কেল। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা মা, তুমি লেখাপড়া কতদূর করছো? ইন্টার পর্যন্ত। বাহ, সুন্দর সুন্দর। আমার ছেলেও মাস্টার্স কমপ্লিট করেছে। তোমাদের দুইজনের সঙ্গে ভালোই হবে, তাছাড়া আত্মীয়তাটা। থামলেন যে কিছু করবেন? কিছু কম, আমার তো সেট করে ওঠে না বুক, তো আমি বেশি কিছু পাওয়ার পারতেছি না। তাহলে ভাই মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ
মেয়ে আমাকে পছন্দ হয়েছে। বাবাজি তুমি আচ্ছা আপনি কি ছেলের বন্ধু? জি। আরেকটা কথা, আপনি কি মেয়ে দেখবেন না? তাহলে ভাই মেয়ে পছন্দ হয়েছে? জি জি ইনশাআল্লাহ পছন্দ হয়েছে। তাহলে দিন তারিখ ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, দিন তারিখ ঠিক করি। তাহলে তো সম্পর্কে আপনি আমার বিয়াই, তাই না? আচ্ছা বিয়েতে তাহলে দেখা হবে। হ্যাঁ তাহলে চলো আমরা উঠি নাকি? আচ্ছা ঠিক আছে, চলো। পান খাবো? খাবেন? খান। খাই। হ্যাঁ দেখে যাইন। জি আচ্ছা ঠিক আছে। জি জি। আচ্ছা লাবণ্য জি চাচি। এগুলো নিয়ে ঘরে আয়। এগুলো পরে আর কতক্ষণ থাকবো, তাই না? চল চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি পাত্রী থেকে আসলেন? জি। ব্যবহার বুঝলাম না, ভালো বুঝে আমি সালামালকে দিলাম, উত্তর না দিয়ে ভালো মন্দ কিছুই দিল না, সোজা চলে গেল। এই হালার পুত্রেরা কোন গ্রাম থেকে আইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসলেন? ওয়ালাইকুম আসসালাম। দিশা পাইতেছি না, চোখের মধ্যে নাকি শুরু হয়েছে। আমরা এই যে ব্যক্তি পাত্রী দেখবার গেছিলাম। ও আচ্ছা, আপনারা পাত্রী থেকে আসলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাজল, তুই কি কালকে স্কুলে গেছিলি? আচ্ছা স্যার কি পড়া দিছে রে? পড়া জানি কি দিছে, আমার তো মন নাই। তুই কি কালকে গেছিলি? না আমি তো যাই নাই, কালকে আমরা একসাথে যাইরো। হ্যাঁ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই ওরা কোন বাইতে গেছিল রে? আমি জানি না রে। কি যা, আমি বুঝলাম না করি। গিট্টু, এটা চেয়ার আনছিস তোরা? করি। আজ পর্যন্ত কি আমারে এত সুন্দর করে চোখ মারে নাই। এই চোখ রে আমি কোনোদিন ভুলতে পারবো না। কি শান্তি। ছেলের বিয়েটাই ভাঙ্গে দেই। শাশুড়ি সুন্দর, 12 বছর পরে এই সুন্দর রোমন্ডের দিকে আমার আত্মাটা একবারে তাজা হয়ে গেছে। আমি ওরই বিয়ে করবো, তোমার বিয়ে থাই। এই যে আব্বা, চেয়ার আনছি, বসো। আব্বা, চেয়ার আনছি, বসো। আরাফাত, এই পাত্রী তো আমার পছন্দ না। তোর জন্য অনেক ভালো একটা মেয়ে আনবো। এই পাত্রী আমার মোটেই পছন্দ না। এই পাত্রী তোর আমি বিয়ে করব না। এর আগে তুমি 20টা মাইয়া মানে আমার লেগে দেখছো, একটাও কিন্তু আমার পছন্দ হয় নাই। এই যে 21 নাম্বার মেয়েটার আমার পছন্দ হইলো, এই লেগে তুমি বলে যে এই মেয়ে তোমার পছন্দ না। না, আমি এই মেয়েরই বিয়ে করবো, আমি আর কিছু জানি না। তুই কইলে কি হবো? এই মেয়ে তো আমাকে কেরই পছন্দ নাই। কে ওই দোস্ত তোর পছন্দ নেই ক? আরাফাত আঙ্কেল ঠিকই কইছে, এই মেয়েটা বেশি একটা সুবিধার না। এই মেয়েটা তুই বিয়ে করিস না, তোর ভালো হবো। হ্যাঁ, এই যে দেখ কি সুন্দর পোলা, সুন্দর একটা কথা কইছে। এই মেয়ে আসলেই পছন্দ হয় নাই। এইটা তোর বিয়ে করো না, অনেক ষষ্ঠ করে একটা মেয়ে আইনা দিবি। ঠিক আছে, আমি একটু ঘরে যাই আরাম করি। আচ্ছা ঘরে যা। আর দোস্ত রাগ করস কে? এই মেয়েটা না বেশি একটা পছন্দ হয় না, তোর দিয়ে ভালো একটা পাত্রী দেখুন, বুঝোস না? সিয়ামও না করে, আবার আব্বাও না করে। থাক, কোনো সমস্যা নাই। যেইভাবে হোক, যেহেতু ওই মেয়ের আমি পছন্দ করছি, ওই মেয়েরই আমি বিয়ে করবো। শুধু তাগোর সাথে তালে তাল মিলাইতে হইব। আঙ্কেল ঠিকই কইছে,
আঙ্কেল যেহেতু না করতেছে তাহলে আমিও না করব, তাইলে আর আরাফাত ওই জায়গায় বিয়ে করতে পারবো। তারপরে আমি ওই মেয়ের বান্ধবীরে বিয়ে করব। দোস্ত তাইলে কি আসলে মেয়ের তো কাছে পছন্দ না? না দোস্ত, ওই মেয়েটা একবারই পছন্দ হয় নাই। দেখছো চোখ কোথায় নি, আর টিপটা পড়ছে কোন জায়গায়? এই যে এই জায়গায়, আবার তাও টিপ পড়ছে লাল টিপ। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে আর কি বিয়া হইব না যেই তো, আর তো কথা বলে লাভ নাই। আচ্ছা ঠিক আছে দোস্ত, ঘরে চল। আচ্ছা চল। একটা জিনিস বুঝলাম না, ওর বাপ মরছে কত বছর, এর মধ্যে তো অনেক বিয়ে শাদী হইছে, কিন্তু ভুলে তো মুখে আনি নাই। কিন্তু লোকটাকে দেখার পর আমার জানি কেমন লাগতেছে। মেয়ের যদি অন্য বিয়ে হয় তাহলে তো আর আমি বিয়ে বইতে পারবো না। এক কাম করি, মেয়ের বিয়েরে ভেঙ্গে দিই। মেয়েরে কোনো যে পোলা ভালো না, পোলার বাপ বলো না, তাইলে সে আমি বিয়ে বইতে পারবো। আমার তো একটা গার্জেনের দরকার, এখন আত্মশক্তি আছে, চলে বেলা খাইতে পারতেছি। 2 দিন পরে আমার একটা গার্জেনের দরকার না, আমার কে দেখভাল করব? তাই আমি যদি ওই বিয়েটা বহু বাড়ি তুই দেই ওলাই মনে করছে যে আমি ওর পাত্রী ঠিক করছি। আরে পাত্রী ঠিক করছি আমার 12টা বছর পরে হঠাৎ করে আমার মনের মধ্যে এটা ফুচুত করে উঠছে। আর আমি এদিকে আমি কেতাছি। No, 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 no. No, 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 no.